19 জুলাই রাজধানীর বনশ্রীতে ফ্যাসিড সরকারের পতনের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সময় সরাসরি গুলি চালানোর অভিযোগ রয়েছে লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানের বিরুদ্ধে। ওই ঘটনায় অনেক মায়ের বুক খালি হয়ে যায়, গুরুতর আহত হয়ে পঙ্গু হয়েছেন অনেকেই। সেই বিভীষিকাময় ঘটনা এখনো অনেকের মনে ভয়াল এক স্মৃতি হয়ে রয়েছে। আর সেই একই রিদওয়ানকেই আজ আদালতে আনা হয় এসি সংযুক্ত প্রিজন ভ্যানে, যা নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড়। নেটিজেনদের প্রশ্ন, একজন খুনি যার বিরুদ্ধে ছাত্রদের ওপর সরাসরি গুলি চালানোর অভিযোগ রয়েছে, তাকে কেন সাধারণ বন্দীদের মতো নয় বরং ভিআইপি মর্যাদায় আদালতে হাজির করা হলো? আইনের চোখে সকলেই সমান হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বিশেষ সুবিধা দিয়ে একজন অভিযুক্তকে আদালতে নেওয়া কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক হতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন। রাষ্ট্র যখন একদিকে জনগণের উপর দমন নিপীড়ন চালায় আর অন্যদিকে অভিযুক্তদের বিশেষ মর্যাদা দেয়, তখন জনগণের আস্থা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলার আসামি 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সাব জেলে নেওয়া হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আজ সকাল 10টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে। 15 সেনা কর্মকর্তার আইনজীবী এম সরোয়ার হোসেন আজ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের বলেছেন, তার মক্কেলদের সাব জেলে রাখা হবে। পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, 15 সেনা সদস্যকে ঢাকা সেনানিবাসে যে সাব জেলে রাখা হয়েছে সেখানে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।